ইদানিং কিছু প্রশ্ন আসা, মানে এটা হচ্ছে যে কিছু বোনদের প্রশ্ন আসে যে এসে আমি কলেজে পড়ি, সেখানে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে, আমি পরীক্ষার্থী, কিছুদিন পরে আমার পরীক্ষা হবে, কিন্তু ওখানে গেলে আমি আমার পর্দা ধরে রাখতে পারতেছি না, আমি সো ডিপ্রেশনের মধ্যে আছি। বিশেষ করে মেয়েরা এই কোয়েশ্চেনগুলো লেখে এবং ওরা বলতেও চায়, অডিও পাঠায় অনেকে। সেটা হচ্ছে যে তারা খুব ডিপ্রেশনে থাকে। আর ডিপ্রেশনটা কি? তাদের ডিপ্রেশন হচ্ছে একটাই, যে তারা মানে হারাম রিলেশনে ছিল, অথবা তারা মানে পর্দা ছাড়া ছিল। এখন তারা কোরআন আর সুন্নাহর অনুসারী হতে চাচ্ছে। তারা বুঝতে পেরেছে যে এইসব মানে এই লাইলি মজনুর কাহিনী বা এইসব কাহিনী বলে একটা ভিন্ন দিকে তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত যেই টিচিং, সেটা থেকে তারা দূরে সরে যাচ্ছে। সো তারা খুব ডিপ্রেশনে আছে। লাইক হয়তো কেউ কমিটেড জেনা, কেউ হয়তো জানা করে ফেলছে, কেউ হয়তো রেস্টুরেন্টে যাচ্ছে, কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতেছে, অডিও কল, ভিডিও কল অথবা পিকচার, মোবাইলে মানে ছবি আদান প্রদান হচ্ছে। অথবা তারা ছাড়তে চাচ্ছে, ছাড়তেও পারতেছে না, ছেলে থ্রেট দিচ্ছে যে তোমার ছবি আছে আপলোড করে দেব, তোমার অডিও আছে তোমার বাবাকে দেখাই দেব, নানাভাবে। আবার অনেকে মায়া জালে, অনেক ছেলে মায়া জালে বলতেছে যে তুমি যদি আমার কল না ধরো নিজেকে মেরে ফেলবো, ছাদ থেকে পড়ে যাব, ব্লেড দিয়ে হাত কেটে ফেলবো। সো সামহাউ মেয়েদেরকে একটা মানে একটা কিছুর মধ্যে রেখে দিতে চাচ্ছে। অ্যাজ ইউজুয়ালি ছেলেদের ক্ষেত্রেও সেম হচ্ছে। ছেলে হঠাৎ মোল্লা মুন্সি হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, চেষ্টা করতেছে ভালো হওয়ার। মেয়ে বলতেছে যে ও তুমি ৯৯টা মানে ৯৯টা ইঁদুর মেরা বিড়ালে হজ করতে যায় হাজি হয়ে যাচ্ছ, আর তুমি এখন আসলে আমাকে আর ভালো লাগে না, অন্য কোনো মেয়ের প্রেমে পড়ছো, এই জন্য তুমি এখন দিন ধর্মের নাম বইলা তুমি আসলে সরে যেতে চাচ্ছ। সো দিজ আর নাও রেগুলার কোয়েশ্চেন, এগুলো রেগুলার কোয়েশ্চেনে পরিণত হয়েছে। বিশেষ করে আমি এটা মানে এখানে একটা সাজেশন করব যে কিছু মেয়েরা প্রশ্ন করে যে তারা কি কলেজে যাওয়া বন্ধ করে দেবে, অথচ 6 মাস পরে তাদের পরীক্ষা। কেন? বলে যে কলেজে গেলে আমার পর্দা ঠিক হচ্ছে না, আমি খুব ডিপ্রেশনে আছি, ছেলেরা সবাই একসাথে পড়ে। সো আমি আপনাকে বলতে চাই, দেখুন, কলেজ তো আপনাকে জোর করে নিয়ে যায়নি। কলেজ আপনার বাবা মাকেও জোর করে বলেনি যে তোমার বাচ্চাকে আমার এখানে দাও। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। বাংলাদেশে, সারা পৃথিবীতে স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে, একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী তারা চলবে। এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হোক, এটা যদি বেসরকারি প্রতিষ্ঠান হয়, সরকারি যে কারিকুলাম আছে সেটা অনুযায়ী রুলস ফলো করে তারা এগুলো করে। আপনার বা আমার বাবা মা ইচ্ছা করেই কলেজে দেয়, তারা জানে এটা হবে, আপনিও জানেন এটা হবে। সো আপনি ওখানে যাচ্ছেন পড়াশোনা করতে, হঠাৎ মাঝপথে যদি এমন হয় আপনি বুঝতে পারেন যে আপনার ওখানে দিন ধর্ম টেকে না, আমি আপনাকে পরামর্শ দিব। সে পরামর্শ হচ্ছে যে কন্টিনিউ করেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বোন, আপনার কলেজ কি আপনাকে বোরখা পড়তে না করে? আপনি অবশ্যই বলবেন যে না, আমাকে কখনো না করে নাই। আপনার কলেজ কি আপনাকে বলে এই শোনো হাফসা, তুমি যদি কলেজে আসো তুমি মাস্ট ওই ছেলের সাথে বসতে হবে? আপনি বলবেন যে না। আমি বলবো ওকে, কলেজ আপনাকে ফোর্স করে না কোনো ছেলের সাথে যায় বসতে, কলেজ আপনাকে ফোর্স করে না বোরখা না পড়তে। কলেজ কিছু কিছু শুনছি, খবরে আসছে একটা দুইটা, শোনেন ভাই এগুলো হিসাবে নিয়েন না। একটা কলেজে কোন স্যারে বলছে বোরখা পরে আসে না, তার নামে তো মিছিল মিটিং হয়ে সে তার বংশশুদ্ধ বদনাম হয়ে গেছে। এটা বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। এখানকার মূল গভর্নমেন্ট পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করে এগুলা, যে কারো ধর্মীয় কারো দিনই কোনো কাজে কোনো কেউ বাধাগ্রস্ত করতে পারে না, এটা নিয়ম নেই। সো আলহামদুলিল্লাহ, উই আর লাকি অ্যাট দিস পয়েন্ট। আমরা লাকি। কিছু মানুষ সাহস করে বলে ফেলে বোরখা পরে আসা যাবে না, দাড়ি টুপি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না, সাহস করে বলে ফেলে। তারপর তাদের 14 খানদান এটা ভোগে। আমাদের সমাজ তাদেরকে এত অপছন্দ করে, এত ঘৃণা করে, এত তাদেরকে তারা তুলনা দেয়, তাদের 14 খানদান এটা কি করে, এটা ভোগে। সো আমরা এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন দুজনের আমরা গুনবো না, এটা আমরা বলবো বেশির মানুষের কথা। তাই আমি বললাম যে আপনার কলেজ আপনাকে যদি মানে কোনো ছেলের সাথে বসতে ফোর্স না করে, কোনো মানে বোরখা পড়তে যদি নিষেধ না করে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি কন্টিনিউ করে পরীক্ষাটা দিয়ে দেন, পরীক্ষাটা দিয়ে দেন। তাহলে তো আপনার মানে এন দেন, আপনি পরীক্ষার পরে সিদ্ধান্ত নেন, বাবা মায়ের সাথে কথা বলেন, আপনার পছন্দ মতো একটা যে কোনো প্রতিষ্ঠান চয়েস করেন, যেখানে গেলে আপনার মনে হয় যে হ্যাঁ। আপনি বলছেন যে আপনি ডিপ্রেশনে আছেন, রাইট? দেখুন, আমি এই যে টপিকে কথা বলতেছি, হয়তো এখানে অনেকের এটা মানে এটা হয়তো কারো মানে বুঝে আসতেছে না সাবজেক্টটা, বাট দেয়ার ইজ আ লটস অফ ওমেন, লটস অফ গার্লস ইন দিস ডেজ, দে হ্যাভ আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন রেগুলারলি। তারা সবসময় এই প্রশ্নগুলো করতেছে যে তারা কলেজ ছেড়ে দেবে, স্কুল ছেড়ে দেবে, বিকজ তারা ওখানে পড়া করতে পারতেছে না, তাদের এর কথা। তাই আমি বলবো যে আপনি কন্টিনিউ করে তারপরে ডিসিশন নেন যে কোনটা আপনার জন্য সুবিধা।
আমি আপনাকে বলবো না যে অমুক জায়গায় পড়েন তমুক জায়গায় পড়েন। আমি বলবো যে আপনি যদি মনে করেন যে আপনার কোথাও মানে পড়লে পর্দার সুবিধা হবে সেটা আপনি পড়বেন। আর একটা কথা, সেটা হচ্ছে পর্দা কেমন করে আমার বোনেরা, বড় আফসোস। বোরখা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে। ওকে হাত মোজা পা মোজা পরে না, বোরখা পরে। বোরখা পরে স্কুলে যায়, কলেজে যায়, খুব পর্দা করে এবং প্রশ্ন করে যে আমি খুব ডিপ্রেশনে আছি। কি ডিপ্রেশন? বলে যে আমার বাবা ইসলামিক না, আমার মা ধার্মিক না, আমার বাবা ধার্মিক না। কেন? বলে যে আমি আমার বাবা মাকে বলেছি যে আমি স্কুল কলেজে গেলে আমার পর্দার ক্ষতি হয়, আমি স্কুল কলেজে যাব না, আমাকে বিয়ে দিয়ে দেন। আমার বাবা মা বলতেছে যে না, এখন বিয়ে দিব না, আরো কিছুদিন পরে, এখন আমরা তোমাকে এত ছোট বয়সে বিবাহ দিব না। তারা ধার্মিকতা বোঝে না, বাবা মায়ের বদনাম করতেছে। কে জানেন? কোন মেয়েটা বদনাম করতেছে জানেন? জি, যে মেয়েটা কলেজে বোরখা ছাড়া যায় না। আচ্ছা, সে বোরখা পরে কেন? কারণ সে পর্দা করে। তা আমি বললাম যে কোনো ছেলের সাথে কথাবার্তা হয়? বলে যে হ্যাঁ, আমার একটা স্কুল জীবনের বন্ধু আছে, অথবা আমাদের এলাকার একটা বন্ধু আছে, অথবা আমি আগে জানতাম না রিলেশন করা হারাম, একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। সবসময় কথা বলি না, মাঝে মধ্যে কথা বলি। মানে খুব মাঝে মধ্যে 6 মাস 1 বছরের মধ্যে একবার কথা বলি হয়তো। কোনো ভিডিও কল করি না, অডিও কল করি না, মাঝে মধ্যে টেক্সট করি। সে বলেছে আমাকে বিয়ে করবে, সে একটা হালাল সম্পর্ক চায়, সো তার সাথে আমি কন্টিনিউ করতেছি। তা আমি বললাম আপনি বোরখা পড়লেন কেন? না, আমি কিন্তু বলিনি যে বোরখা পরা আপনার অন্যায় হয়েছে। দেখেন, সে কিন্তু বোরখা পরে। আস্তাগফিরুল্লাহ। তো বোরখা পরে পর্দা করতেছে, কিন্তু একটা ছেলের সাথে কথা বলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কলেজে বোরখা পরে যায় কেন? কারণ তাকে কোনো ছেলে দেখবে, কোনো ছেলে তার সাথে কথা বলবে, এই জন্য সে বোরখা পরে যায়, পর্দা করে। কলেজে কেন যাবে না, স্কুলে কেন যাবে না? কারণ ওখানে গেলে সে কোনো ছেলে, যেহেতু ছেলে আর মেয়ে একসাথে পড়ে, কোনো ছেলে তাকে হয়তো কথা বলতে পারে, বলে দিতে পারে যে আই লাভ ইউ। তাহলে সে কলেজে যাওয়া উচিত না তার, এটা তার মনে হয়। কিন্তু সে শুধু একজনের সাথে তাকে কন্টিনিউ করতেছে। 5-7 বছর থেকে কথা বলে, তো 10 বছর থেকে কথা বলে, বা 4 বছর 3 বছর থেকে কথা বলে, তো ছাড়তে পারতেছে না, কি করবে? ওই মেয়েটি আবার বোরখা পরে। আচ্ছা, এইবার এই বোরখা পরার আদেশ কোথায় পেল উনি? আসলে ওনার একজন মানে বড় ভাই আছে, অথবা খুবই ভালো ছেলে। আল্লাহ, কি ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, বাবা মায়ের খুব ভদ্র ছেলে, কোনো মেয়ের দিকে তাকায় না, শুধু ওনার দিকে তাকায়। উনি নাকি মেয়ে না। একদিকে বলে যে ওই ছেলেটা খুব ভালো, কোনো মেয়ের দিকে তাকায় না। তা আমি বললাম আপনি কি, আপনি কি ছেলে না হিজড়া? বলছে না না, আমি তো মেয়ে। তা আপনি বললেন যে কোনো মেয়ের দিকে তাকায় না, তো যদি কোনো মেয়ের দিকে তাকাই না, কোনো মেয়ের দিকে কথাই বলে না, কোনো মেয়ের সাথে, আপনার সাথে যে কথা বলে, আপনাকে যে দেখে, আপনি কি মেয়ে না? তাহলে আপনি উইথড্র করেন যে ওই ছেলে খুব ভালো, কোনো মেয়ের সাথে কথা বলে না, কোনো মেয়ের দিকে তাকায় না। আপনি এই কথা পরিহার করুন, আপনি আপনার কথা তুলে নেন। আপনি যে বললেন যে কোনো মেয়ের সাথে কথা বলে না, কোনো মেয়ের দিকে তাকায় না, সো এই কথাটা ভুল। যেহেতু সে আপনার সাথে কথা বলে, আপনাকে সে দেখে, বলো যে ঠিক আছে, আমি তুলে নিলাম। আমি বললাম ওকে। সো এখন আপনি বোরখা পরে যাচ্ছেন, বা আপনি হিজাব করে যাচ্ছেন, কলেজ আপনাকে ফোর্স করে না, এতে আপনাকে নিষেধ করে না। কোনো কলেজের ছেলের সাথে বসতে আপনাকে ফোর্স করে না। কোনো ছেলের সাথে কথা বলার জন্য কলেজ আপনাকে নির্ধারণ করে না যে অমুক ছেলের সাথে অমুক দিন, তমুক ছেলের সাথে তমুক দিন কথা বলবা। আপনাকে কোনো কিছু নির্ধারণ করে দেয় না। তাহলে হোয়াটস ইউর প্রবলেম নাও? বলে যে আমি খুব ডিপ্রেশনে আছি, ওখানে গেলে আমার পর্দাটা হয় না। আসলে ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে ওই যে খুব ভালো ছেলে, ওই ভালো ছেলে বলছে যে দেখো, এটা খুব হারাম, তুমি কলেজে পড়ো, ছেলেরা আছে মেয়েরা আছে, বেপর্দা, আল্লাহ কোরআনে বলছে এটা বেপর্দা হয়ে যায়, প্লিজ তুমি এটা মানে বাদ দিয়ে দাও, তুমি তোমার বাবা মাকে বুঝাও আমাদের বিয়ে দিয়ে দিতে, আমাদের বিয়ে করায় ফেলতে, তুমি কলেজে যাও না, ওখানে গেলে বেপর্দা হবে। দেখেন, একটা ছেলে, একটা মানে মুফতি আর কি, ছেলে মুফতি, প্রেমিক মুফতি, প্রেম ধর্মের মুফতি, উনি উনি কি করলো? উনি এটাকে বুঝাইলো মেয়েটাকে। দেখেন বোন, আপনাকে আমি বলি, যে ছেলে আপনার সাথে প্রেম করে অথচ আপনাকে পর্দার কথা বলে, যে ছেলে আপনাকে প্রেম করে, পছন্দ করে, কথা বলে, মাঝে মধ্যে কথা বলে, দেখে, অথবা কথা বলে, অথবা লেখালেখি করে, সবসময় একটা বিয়ের ভাব নিয়ে, মানে বিয়ে করবো ভাব নিয়ে, লং টাইম, 1 বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, কথা বলে কন্টিনিউ, বিয়ে ভাব নিয়ে, ওই ছেলে আপনাকে পর্দার উপদেশ দেয়। যদি ওই ছেলে আপনাকে পর্দার উপদেশ দেয়, কোরআন পড়ার উপদেশ দেয়, কলেজে না যেতে বলে, স্কুলে না যেতে বলে, মাদ্রাসায় না যেতে বলে, বুঝে নেবেন ওই ছেলের একটাই ভয়। কারণ সে যেমন আপনাকে আই লাভ ইউ বলেছিল, আপনি আই লাভ ইউ 2, 3, 4 বলছেন, তার চিন্তা হয় আয় রে বাপরে, এই তো সুন্দরী মেয়ে, কলেজে গেলে কোনো ছেলে যদি একে পটায় ফেলে, তাহলে তো আমি শেষ, তা আমার আর গোল হইল না, নাথিং এলস। সে চায় না আপনি মানে, এটা এমন না যে সে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আপনাকে সে জান্নাতে নিতে চায়, ব্যাপারটা মোটেও এমন না। ইটস ভেরি সিম্পল লজিক, ভেরি সিম্পল লজিক।
সে জানে, সে যেমন আপনাকে খোলামেলা পাইছে, আপনাকে যেমন সে মানে কথা বলার সুযোগ পাইছে, বলছে আপনাকে রাজি করায় ফেলছে, তার ভয় যে অন্য কেউ যদি আপনাকে পায়, খোলামেলা পায়, কথা বলার সুযোগ পায়, বলবে আপনাকে রাজি করায় ফেলবে, তারপর হয়তো আপনি সিম কার্ড চেঞ্জ করে সরি দোস্ত এখানে শেষ। হ্যাঁ, সেই ভয়, সে মুফতি না, হি ইজ নট এ গুড বয় অ্যাট অল। ওকে, আপনাদের মধ্যে অনেকে বলেন যে না আমি ওনার সাথে প্রেম করি না, জাস্ট বড় ভাই এবং ফ্রেন্ড। আমি বলি যে আপনার মাকে বিয়ে করেছে সে আপনার বাবা, আপনার মায়ের একই পেট থেকে যে ছেলেটা বের হয়েছে সে আপনার ভাই, যে মানে মায়ের ঘর থেকে আপনার মা হইল এবং আপনার মামা, আপনার মায়ের ভাই হয়েছে উনি আপনার মামা, যিনি আপনার মাকে জন্ম দিয়েছে উনি আপনার নানা, যিনি আপনার বাপকে জন্ম দিয়েছে উনি আপনার দাদা, আপনার দাদার, আপনার বাবা এবং আপনার দাদার আরেকটা ছেলে উনি আপনার জ্যাঠা অথবা চাচা অথবা কাকু, আপনার ভাই, ভাইয়ের ঘরে যে সন্তান জন্ম নিল সে আপনার ভাতিজা, বোনের পেটে যে সন্তান আসলো সে আপনার ভাগিনা। তো এইভাবে তো আমরা সম্পর্কগুলো পেলাম। যেই ছেলের সাথে আপনি কথা বলেন সে আপনার কি? হু ইজ হি? সে আপনার কি? তাহলে আপনার বাবার ছেলে আপনার ভাই, আপনার বাবার শ্বশুর আপনার নানা, আপনার বাবার বাবা আপনার দাদা, আপনার বাবার ভাইয়ের ছেলে আপনার ভাতিজা, আপনার বাবার মেয়ের ছেলে আপনার ভাগিনা, আপনার বাবার বোন, বোনের বোনের কি বলে এটাকে, আস্তাগফিরুল্লাহ, আপনার বাবার ভাই আপনার চাচা। তাহলে এই ছেলেকে জাস্ট ফ্রেন্ড, বড় ভাই, হু ইজ হি? সে কে? তার সম্পর্কটা কি? তাকে আমরা কি বলে ডাকবো? ওকে, আপনি তাকে কি বলে ডাকবেন? জাস্ট ফ্রেন্ড। এটা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরকম কোনো সম্পর্ক দিয়ে যায়নি। আপনি না বোরখা পরেন, আপনারা ভালো মেয়ে, আপনি পর্দা করেন, বলেন ও কি আপনার ভাতিজা, ভাগিনা, চাচা, জ্যাঠা, মামা, ফুফা আমরা পেলাম। বাট এই যে ছেলেটার সাথে কথা বলেন, এই আপনার কি? বিয়ে করলে স্বামী হবে, বিয়ে করলে স্বামী হবে, কিন্তু এখন সে আপনার কি? এখন আপনার কি? বোন আপনাকে বলি, যে ছেলে আপনাকে পর্দা করতে বলে অথচ প্রেম করে, যে ছেলে আপনাকে কোরআন পড়তে বলে অথচ প্রেম করে, সে আল্লাহকে ভয় পেয়ে এগুলো বলে না। সে চায় আপনি মানে সে ভয়ে আছে আপনি কখন কি আপনাকে পটায় ফেলে, ওই ভয়ে আছে, সে আতঙ্কে আছে, সে ধার্মিক না। অ্যান্ড আপনিও বোরখা পরে পর্দাসীন না। সত্যি আপনি বোরখা পরে পর্দাসীন। আপনাকে বলি, বোরখা যেহেতু পরেছেন নিশ্চয় পর্দা করেছেন। কেন বোরখা কেন পরেছেন? যাতে কোনো ছেলে আপনাকে না দেখে, যাতে কোনো মেয়ে, কোনো ও ছেলে আপনাকে প্রেমের প্রস্তাব না দেয়। এই জন্যই তো আপনি বোরখা পরেছেন। নাহলে আপনি কেন বোরখা পরেছেন? তো আপনি বোরখাই যেহেতু পরেছেন, তাহলে আপনি যদি নিজেই একটা ছেলের সাথে কথা বলেন, তাহলে এই বোরখা কি করবে এখন? আপনি বোরখা পরে কলেজে গেলেন, কোনো ছেলে আপনার সাথে কথা বললো না, দেখা দিল না, দেখলো না, ওকে মাশাল্লাহ, ইউ সেভ ইউ সেলফ, আপনি নিজেকে নিজে বাঁচাইছেন। কিন্তু ঘরে এসে যখন আপনি নিজেই একটা ছেলের সাথে কথা বলতেছেন, এখন বোরখা কি করবে? এখন বোরখা কি করবে বলেন? এখন বলবেন যে জামশেদ ভাই এটা তো করে ফেলছি, করণীয় কি? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। ফিরে আসেন আল্লাহর দিকে, একনিষ্ঠভাবে ফিরে আসেন।